কিন্তু দেখেন আমি কিন্তু এই যে তার বার্থডে গেছে, আমি কিন্তু তাকে একটা ফোন কিনে দিছি, আমি তাকে হাত মোজা কিনে দিছি, পা মোজা কিনে দিছি, তাকে ভোটকা কিনে দিছি, এবং দেখবেন যে লাইভের পিছনে যে পবিত্র কোরআন শরীফ এটাও আমি তাকে কিনে দিছি। আরে রাসেল ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আপনার বউকে আপনি যে এগুলো কিনে দিচ্ছেন, এগুলো আপনি কিনে দিবেন না তো কে কিনে দিবে? এগুলো কি বলার মতো কোনো ইস্যু হইলো? আপনি দুইটা মোবাইল ফোন ভাঙছেন, বিনিময়ে তাকে একটা মোবাইল তার বার্থডেতে দিচ্ছেন। ডাজ ইট মেক এনি সেন্স? এবং এটা কি আপনার ওই অন্যায়টাকে প্রশমিত করে? হ্যাঁ, মোবাইলটা ভাঙছেন কেন? একটা রিজন থাকতে পারে যে হ্যাঁ আমার ওয়াইফ পরকীয়া করে ধরা পড়ে গেছে, এই কারণে আমি মোবাইলটা ভেঙে ফেলছি। বা আমি যার সাথে কথা বলতে নিষেধ করছি, কোনো ছেলে ফ্রেন্ডের সাথে, সে দেখা গেছে তার সাথেই কথা বলছে, বা ফোনে হচ্ছে আমার নামে হচ্ছে রং চং মিশে হচ্ছে দুর্নাম করতেছে। তাহলে একটা কথা ছিল, কারণ আমরা তো মানুষ, আমাদের তো রাগ ক্ষোভ থাকবেই, কিন্তু আপনার ফোন ভাঙার রিজনটা কি ছিল? আপনি সমস্ত প্রুফ লুটপাট করতে চেয়েছেন, একটা না দুইটা না। আপনি শুধুমাত্র এটা না, আমি যখন বর্ষাপু ওই স্ট্যাটাসটা দিছিল এবং পরে যখন সে বলছে যে না আসলে আমরা খুব হ্যাপি আছি, আমি কিন্তু কোনো ভিডিও এটা নিয়ে বানাই না। আপনারা দেখেন আমি সব ভাইরাল ভিডিও নিয়ে কিন্তু কথা বলি। আমি এই ভিডিওটা নিয়ে কথাই বলি নাই, কারণ আমি গোলকধাঁধায় ছিলাম এবং আমি কিন্তু বুঝতে পারছিলাম যে বর্ষাপুর আসলেই কোনো একটা বিরাট সে মানে বড় একটা ইয়ার জালের ভিতর আটকায় গেছে এবং সেখান থেকে সে বের হতে পারতেছে না। বেচারির চোখ মুখ পুরো কালো হয়ে গেছে। একটা মানুষ বিয়ের পরে হ্যাপি থাকলে সেটা কিন্তু তার এক্সপ্রেশনে বোঝা যায়, সেটা তার এক্সপ্রেশনে বোঝা যায়। আমি আমার ব্যক্তিগত জীবনের অনেক উদাহরণ টানতে পারি, কিন্তু এখানে আমি আমার ব্যক্তিগত জীবনের গল্প বলতে আসি নাই। আপনার বউকে আপনি যেটা কিনে দিচ্ছেন বলতেছেন, এগুলো আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিদেশে থাকলে তারা এগুলো সাথে নিয়ে আসে। আমাদের বন্ধু বান্ধবের বিয়ে শাদী হইলে এখনকার দিনে অনেকেই দেখা যায় একটা কোরআন উপহার দেয়, যে যাতে মানে একটা এমন একটা উপহার দিলাম যে কোরআনটা পড়লে যাতে আমারও সওয়াব হয়। আমার চাচি গ্রামে থাকে, হাত মুজে পা মুজে নেয়, আমার ছোট বোনরা এগুলো মেনটেন করে। তো বলছে যে আমাদের এখানে তো পাওয়া যায় না, আমার জন্য আনিস। পরে আমি চিটং থেকে তার জন্য এগুলো কিনছি। আমার চাচির বাড়ি বরিশাল। তো আপনি আপনার বউকে পর্দায় রাখতে চাচ্ছেন, আপনি নিজে সিনেমা করেন, আপনি বেগানা নারীকে হচ্ছে জড়াই ধরে করেন, আর আপনি আপনার বউকে বলেন যে তোমাকে ক্যামেরা আসতে দিব না, পর্দা করাবো। এবং মাশাল্লাহ এটা খুবই ভালো। এটা তো এরকম একটা হাজবেন্ড পাওয়া তো একটা মেয়ের জন্য লাখের ব্যাপার, যে মেয়েকে হচ্ছে তার হাজবেন্ড পর্দা করতে বলতেছে। কিন্তু ইসলাম কি শুধু এটাই বলে যে আপনি আপনার বউকে পর্দায় না, মানে যদি ইসলাম তো এটা বলে যে আপনি যদি আপনার বউকে পর্দায় না রাখেন সেই গুণাটা আপনাকে মানে ভোগ করতে হবে। কোনো মেয়ে সন্তানকে যদি তার বাবা পর্দায় না রাখে তাহলে বাবাকে গুণা ভোগ করতে হবে। এবং যদি বড় ভাই বেঁচে থাকে, মোট কথা মেয়ের যে পুরুষ যে গার্জিয়ান, এবং একটা মেয়ে যদি পর্দা না করে সেই গুনার ভারটা হচ্ছে সেই পুরুষটাকে নিতে হবে। এটা আমাদের ইসলাম বলে। কিন্তু আমাদের ইসলাম কি শুধু এটাই বলে? আমাদের ইসলাম আর কিছু বলে না। একটা ইসলামের কিন্তু মেইন বেসিসই হচ্ছে কি জানেন, বিয়ের ক্ষেত্রে, যে তুমি যদি স্বাবলম্বী হও তাহলে তুমি বিয়ে করো, আদারওয়াইজ তুমি বিয়ে করিও না, তুমি রোজা রাখো। ইসলাম কখনোই বলে না যে তোমার টাকা পয়সা নেই তুমি বিয়ে করো। এটা ইসলামে কিন্তু একেবারে নিষিদ্ধ যে তুমি সেদিনই বিয়ে করো যেদিন তোমার বউ চালানোর মতো সামর্থ্য হবে, এবং স্ত্রীর সমস্ত ভরণ পোষণ সব কিছুর দায় দায়িত্ব কিন্তু একটা পুরুষের। আজকালকার দিনে এই যে এত সমস্যা হচ্ছে, এটা কেন হচ্ছে জানেন? ম্যাক্সিমাম পুরুষই হচ্ছে তাদের দায়িত্বের ব্যাপারে খুবই খামখেয়ালি, এবং তারা চিন্তা করে বউ, আগেরকার দিনে কি হতো, বউকে চাকরি করতে দিত না রে ভাই। এটা নিয়ে মেয়েরা স্ট্রাগল করতো যে না আমি এত পড়াশোনা করছি, আমি কেন চাকরি করব না। আর এখনকার দিনে মেয়েদেরকে আর ওই স্ট্রাগল করতে হয় না যে হাজব্যান্ডের অনুমতি নিয়ে আমি চাকরি করব, বা হাজব্যান্ডের সাথে এই ব্যাপারে একটা মানে মতবিরোধ হবে যে আমি চাকরি করব কিন্তু আমার হাজব্যান্ড করতে দিচ্ছে না। বরং এখন হাজব্যান্ডরা মানে ছেলেরা এই ধরনের মেয়ে খোঁজে যারা স্বাবলম্বী, যাদের টাকা পয়সা আছে, এবং দেখা যায় যাতে একটা নিশ্চিত নির্ভর লাইফ লিড করা যায়, বউয়ের টাকায় চলবে, এবং হয়তো সে বাসা ভাড়া দিবে, আরেকজন এই করবে সেই করবে। ওয়াইফের যে দায়িত্ব পুরোটাই হাজব্যান্ডের, এই জিনিসটাই কেউ বুঝতে চায় না। এখানে অনেক আরও পাল্টা প্রশ্ন করে যে কেন সংসারের পিছে আমি এত টাকা দিচ্ছি, তুমি কত টাকা দিচ্ছ। বউদেরকে উল্টা এখন এই প্রশ্ন করা হয় যে তুমি কি দিচ্ছ আমার সংসারে, তুমি কত টাকা খরচ করছো, তোমার বাপের বাড়ি থেকে কি দিচ্ছে। ম্যাক্সিমাম ফ্যামিলিতে এগুলো হচ্ছে। আপনি যে বড় বড় ব্র্যান্ড প্রমোটার যারা, হ্যাঁ, আপনি ডোন্ট মাইন্ড, আমি যেটা হয়তো বাড়ির সহকের কথাও বলতে পারি, আমি আরও অনেকে আছে, আমি জানি এরা এত যে স্ট্রাগল করতেছে, এগুলো কি খুব এনজয়ফুল কাজ?
এই যে মানে সারা দিন রাত ক্যামেরার সামনে একটা লাইভ করি আমি 30 মিনিটের। আমি জানেন লাইভ করার পর আমার মাথা টাথা ধরে যায়, আমি তো ক্যামেরাতে আমার ফেসও দেখাই না, আমার মাথা টাথা ধরে যায়, আমি কথা বলতে পারি না, পরে আমাকে মাঝে মাঝে টাফনেল নিতে হয়। সেখানে এই যে যেসব আপুরা বিভিন্ন রকমের প্রমোশন করছে, সবাই কিন্তু বিষয়টা এনজয় করে করছে না, এবং সবাই কিন্তু করছে অনেক ক্ষেত্রেই আমি দেখেছি যে জাস্ট সংসারটা টিকায় রাখার জন্য। যে স্বামী যদি দেখে যে বউয়ের একটা ভালো হ্যান্ডসাম মানি আছে, ওই টাকার লোভে ওই স্বামীটা সংসারে মানে যাতে থেকে যায়। আজকে যদি উনি টাকা কামানো বন্ধ করে দেয়, ওই বউয়ের কোনো দাম ওই স্বামীর কাছে থাকে না, শ্বশুর বাড়ির কাছে থাকে না, এবং সেখানে বিভিন্ন রকমের হিসাব নিকাশ করতে থাকে। এখন বিয়েটা হয়ে গেছে কাইন্ড অফ লেনদেনের ব্যাপার। হ্যাঁ, আপনারা অনেকেই বলতে পারেন যে কাবিন তো 15 লাখ 20 লাখ টাকা করে, বাংলাদেশে কয়টা ছেলে কাবিনের টাকা পরিশোধ করে বলেন তো? ঠিকই তো 15-20 লাখ টাকা হয়, একটা ছেলেও কি কাবিনের টাকা পরিশোধ করে? আচ্ছা বুঝলাম 20 লাখ টাকা কাবিন হলো, এই জন্য হয়তো পরিশোধ করতে পারছে না। যাদের 3 লাখ টাকা কাবিন হয়, 2 লাখ টাকা কাবিন হয়, আপনারা এই যে আমার ভিডিও যারা দেখছেন, সত্যি করে বলেন তো যে কত পার্সেন্ট হাজবেন্ড বাংলাদেশে বর্তমানে এক্সিস্ট করে যে তার ওয়াইফের দেনমোহরটা সে বিয়ের রাতেই শোধ করছে বা শোধ করার মানসিকতা রাখে? অনেক ক্ষেত্রে তো এরকমই হয় যে মনে করে যে ডিভোর্সের সময় হচ্ছে কাবিন নামাটা একটা মানে কাবিনের টাকাটা একটা বাধা হয়ে দাঁড়ায়, এই জন্য হয়তো অনেকে ডিভোর্স দিতে চায় না। ডিভোর্স দিলেও কাবিনের টাকা নিয়ে গড়িমসি করে, পরে সেটা আদালতে যায়, মামলা হয়। কোনো কিছুই তো সিস্টেমেটিক ওয়েতে নাই। আপনি যে বলতেছেন 5 লাখ টাকা কাবিন, আপনি তো 2 লাখ টাকা কাবিন হলে সেটাও শোধ করতে পারতেছেন না, বা সেটা যে শোধ করার মানসিকতা এবং এটা যে টোটালি আপনার বউয়ের একটা হক, এই জিনিসটা আপনারা মনে করতেছেন। এবং আপনারা কেন আমি টাকা দিব, কেন আমি আমার কষ্টের টাকাটা আমার বউকে দিব? এবং বউকে যদি কাবিনের টাকা দেনও, সেটা নিয়ে অনেকে হিসাব নিকাশ করছে। আচ্ছা, এই টাকাটাও তুমি কোথায় খরচ করতেছো? বউকে 5টা টাকা দিলে ওই 5টা টাকার হিসাব নেওয়া হয় যে এই টাকাটা তুমি কোথায় খরচ করছো, কার পিছে খরচ করছো। আপনার বউকে আপনি কেন বোরকা কিনে দিবেন? আপনার বউয়ের বাসা ভাড়া থেকে শুরু করে সব কিছু আপনি মেনটেন করবেন। আপনার যদি ওরকম ফিনান্সিয়াল কন্ডিশন নাই থাকে, আপনি বিয়ে করছেন কেন? আপনি জানেন না বর্ষাপুর কন্ডিশন কি? আপনি কি জানেন না সেটা বলেন। আপনি কি জেনে শুনে তাকে বিয়ে করেন নাই?